জার্নি অফ লাইফে সকলকে স্বাগত জানাই। আমি চলে এসেছি কিশোরজির কলেজ ও লতাজির বাড়ি দেখার উদ্দেশ্যে ইন্দোরে, আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই জার্নির দ্বিতীয় পর্বটি। তো চলো আগেই হোটেল কানহাতে চেকিং করে ফ্রেশ হয়ে নেওয়া যাক। আর হোটেল থেকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইন্দোরে সাইট সিন করবার জন্য। আর প্রথমেই চলে এসেছি ইন্দোর খ্রিস্টান কলেজ। এই কলেজটিতে কিশোর কুমার পড়াশোনা করতেন। ওই সময় CW ডেভিড এই কলেজের প্রিন্সিপাল ছিলেন। ইনি প্রায় 106 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, তারপর প্রয়াত হন। ডক্টর স্বরূপ বাজপেয়ী বর্তমানে প্রয়াত। কিশোর কুমারের ডকুমেন্ট বা ওনার সবকিছু তার তত্ত্বাবধানে ছিল। কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1908 সালে। এখানে কিশোর কুমার ও তার দাদা অনুপ কুমারের হকি খেলার ট্রেনার ছিল আখতার হোসেন। কিশোর কুমার কলেজের হোস্টেলে যে রুমটিতে ছিলেন সেটির নাম্বার ছিল 4, এখন বদলে হয়েছে 34। কলেজে কিশোর কুমার ভর্তি হন 2রা জুলাই 1946-এ এবং ছিলেন 1948 সাল পর্যন্ত। এরপর আমরা এলাম কলেজের ব্যাক সাইডের মাঠটা দেখার জন্য। মাঠের অপর প্রান্তে রয়েছে ক্যান্টিন ও একদিকে রয়েছে কিশোর কুমারের হোস্টেল। হেঁটে হেঁটে প্রথমেই চলে গেলাম লাইব্রেরিটা দেখার উদ্দেশ্যে। এটি পূর্বে ছিল ক্যান্টিন, এখন ছেলেদের ক্রিকেটের ব্যবহৃত জিনিসপত্র রাখার ঘর হয়ে গেছে। পূর্বে এই ক্যান্টিনটার একটি ইতিহাস রয়ে গেছে। কলেজে কিশোর কুমার ক্যান্টিন থেকে ধার করে সুরজলাল জয়পুরওয়ালা ওরফে কাকা, এনার কাছ থেকে ধার হয়েছিল 5 টাকা 12 পয়সা। এর জন্য দাদা অনুপ কুমার কিশোর কুমারকে তিরস্কার করেন। এই ধারকে গানেরই মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন 5 রুপাইয়া 12 আনা। এটি হিন্দি ছায়াছবি চলতি কা নাম গাড়ির গান। সেই ধারটা ধার হিসাবেই আজ পর্যন্ত রয়ে গেল। এছাড়া কলেজ ক্যাম্পাসে একটি বিরাট আকারের তেঁতুল গাছ আছে। এখানে কিশোর কুমার मैं हूँ ঝুমঝুম ঝুমঝুম ঝুমরু ঝুমরু হিন্দি ছায়াছবির গানটি ভালো করে রেওয়াজ করতে। সে গানটা আজও বিখ্যাত। কলেজের সেই হোস্টেল রুমগুলো আমরা একটি একটি করে ঘুরে দেখলাম। এগুলি সবই এখন পরিত্যক্ত হয়ে গেছে। এই হোস্টেলটিতে আজ আর কেউ থাকে না, তাই সারানোও হয়নি বহু বছর। এই কলেজের মধ্যে একটি সুন্দর ডায়াস আছে, যেটি আমি একটু আগেই ভিডিওতে দেখালাম। এখানে কিশোর কুমার কলেজ ফাংশন করতে। এরপর আমরা কলেজটা দেখা কমপ্লিট করেই টোটোয় করে আবার বেরিয়ে পড়লাম লতাজির জন্ম ভিটেটা দেখবার উদ্দেশ্যে। আর তার আগে আমাদের টোটো চালক দাদা নিয়ে এলো একটি বেকারি কাম শপে। আর যেতে না যেতেই শুরু হয়ে গেল আমাদেরকে আপ্যায়ন করা। আপ্যায়নের সাথে সাথে গোটা দোকানটাই ঘুরে দেখালো। খুব সুন্দর করে নানা রকম গায়ক গায়িকাদের ছবি, তার সাথে সিনেমা আর্টিস্টদেরও ছবি রয়েছে এখানে। हमारे वहाँ कोयला भट्टी थी लकड़ी की। कल आएंगे आप? कल तक हम लोग फ्री रहते हैं, कल नहीं आना होगा, जब तक नाश्ता करो। এরপর আমার মেয়ের পছন্দ অনুযায়ী ওকে দিল একটা প্যাস্ট্রি, আর আমাদেরকে দিয়েছিল ওখানকারই একটা অন্য রকমের সিঙ্গারা।
অনেক রকমের বিস্কিট আমাদেরকে দিচ্ছিল, কিন্তু আমরা যেহেতু লাঞ্চ করে বেরিয়েছি সেহেতু অত তো খেতে পারবো না। আর এই মেশিনটাতেই সব কিছু বেক হচ্ছে, তাই এটারও একটু ভিডিও নিয়ে নিলাম। हमने उतार दिया, बहुत सारा कलेक्शन था, ये देखो ना, हम बर्थडे मनाते हैं। आप ये लो, इसमें पूरा न्यूज़ कवर है ना इसमें। তারপর আমাদেরকে কিছু পেপার কাটিং দেখাচ্ছিল, যেগুলোতে এই দোকানের সব আর্টিস্টদের সুন্দর করে ছবি সাজানো ও বার্থডে করা নিয়ে বেরিয়েছিল সেগুলি। তারপর আমরা চলে এলাম মেহতা ক্লথ সেন্টার। শোনা যায় এই যে মলটা হয়েছে এইটিই ছিল মহান শিল্পী ভারতরত্ন বা মা সরস্বতীর মানব অবতার লতাজির জন্মস্থান বা জন্মভিটে। বেশ কিছুদিন পৈতৃক বাড়ি ছিল, তারপরে মুম্বাই চলে যাওয়ার সময় এই জায়গাটি একজন লয়ারকে বিক্রি করে চলে যান এবং সেই লয়ারের কাছ থেকেই এই দোকানের মালিক এই জমিটি কিনে মলটি তৈরি করেন। यहाँ पे आया था। हाँ, ये मेरा इस साल ये 75 एनिवर्सरी थी ना। अच्छा, आपका नाम क्या है? नितिन मेहता। आपने पुराना मकान जो लता जी का था वो नहीं देखा। तो आप जब यहाँ आए थे तो क्या था, यहाँ इस पे जगह क्या था? मकान था, परंतु सरदार जी थे एडवोकेट, वो रहते थे, उनसे मैंने खरीदा। ये उनकी मदद। এরপর দোকানের মালিক আমাদের একটি মেডেল দেখালো ও একটি পেপার কাটিং দেখালো, যেটিতে এই ভিটে সম্পর্কে কিছু বেরিয়েছিল ও আপ্যায়নের সাথে আমাদেরকে দিয়ে দিল চা। এখানে রয়েছে লতাজির একটি ফ্রেম বাঁধানো মূর্তি, যেটি দেখতে খুবই সুন্দর লাগলো আমার। আর শেয়ার করলো এই জায়গারই কিছু কাহিনী। আলাপের শেষে মলটা একটু ঘুরে দেখে নিলাম আমরা। খুবই সুন্দর ছিল এখানকার জিনিসপত্র, তবে দামগুলো অনেকটাই হাই ছিল, যেহেতু মলের ব্যাপার বুঝতেই পারছো। আর এই হলো মেহতা ক্লথ সেন্টারের কার্ড। ইন্দোরের মার্কেট খুবই সুন্দর এবং এটি একটি খুবই উন্নত শহর। সেই মার্কেট দেখতে দেখতে আমরা ছুটে চললাম কাঁচ মন্দির দেখার উদ্দেশ্যে। আর পথে যেতে যেতে এই একটি অজানা মন্দির দেখতে পেলাম, কিন্তু সময়ের অভাবে এটা আমাদের নেমে আর দেখা হয়নি। চলে এসেছি কাঁচ মন্দির। এটি একটি জৈনদের মন্দির। ভেতরে যেহেতু ক্যামেরা একেবারেই অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। যেটুকু জানলা দিয়ে দেখা যায় সেটুকুই দেখালাম, এবং বাইরে থেকেও ছিল এটি অসম্ভব সুন্দর। এরপর পৌঁছে গেলাম প্যাটেল ব্রিজের পাশে থাকা হোটেল কানহাতে আমাদের রুমেতে, আর গিয়ে করে নিচ্ছিলাম আজকের ডিনার। আজকের ডিনারে ছিল চিকেন ও রুটি। পরের দিন সকালে দেখি নন বেঙ্গলিদের কি একটা অনুষ্ঠান হচ্ছে, আর আমাদের হোটেলের পাশেই যেহেতু প্যাটেল ব্রিজ খুব সুন্দরভাবে দেখা যায়, তাই ভাবলাম চলো তোমাদেরও একটু দেখিয়ে দিই। আমার খুব ভালো লেগেছে এই অনুষ্ঠানটি দেখে। সুন্দর করে রাস্তা জল দিয়ে ধুয়ে নিজেদের দেবতাকে নিয়ে যাওয়াটা তো আমার আরো ভালো লেগেছে। তারপরে কিছু ইন্দোরের ফেমাস আইটেম খাওয়া দাওয়া করে নিয়েই আমরা চলে এলাম লজেন্সের মার্কেট দেখার জন্য। আর এখানে এত রকমের লজেন্স ছিল যে আমরা বুঝে উঠতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা নিই।
এই গোটা মার্কেটটা ঘুরলে তো প্রায় 1000 রকমের লজেন্স আমরা পেয়েই যাব অনায়াসে। আর তারপরে এই একটি চশমা লজেন্সের স্যাম্পেল আমার মেয়েকে দিয়ে দিল ওখানকার দোকানি। এই লজেন্সের জারটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওটা এত বড় সাইজের যে আমার লাগেজে ভরার মতো আর জায়গা হবে না, তাই নিতে পারলাম না। আর লজেন্সগুলো ছিল অনেকটাই কম দাম, মানে যেটা হয়তো 100 টাকা প্রিন্ট আছে সেটার দাম ওরা 70 টাকা নিচ্ছে, এই রকম। আর এখানে তো লুজ লজেন্স পাওয়া যাবে না, মানে যাই হবে ফুল প্যাকেট বা ফুল বক্স তোমাদেরকে নিতেই হবে। আর এখানে দেখো লেবু লজেন্সের তো পুরো বস্তা বস্তা রাখা আছে। এরপর কিছু আননোন টাইপের লজেন্স নিয়েই আমরা হোটেল রুমে ব্যাক করলাম। আর কি নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর দেখাচ্ছি এখানে স্টেশনে ফোনের চার্জিং এর কত সুন্দর ব্যবস্থা। তো চলো আমরা যাচ্ছি দিল্লি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব 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 ভালো থেকো। আজকের জন্য টাটা।